আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আজহারুল ইসলাম, এবিসি ইন্টারন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছি। তৃতীয় বর্ষের একজন ছাত্র আমি। আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর নূর আহমেদ সাইম, উনি প্রতি বছরে স্টুডেন্টের জন্য একটা অ্যানুয়াল পিকনিকের ব্যবস্থা করে থাকেন। তো সেই সুবাদে এবারও উনি একটা অ্যানুয়াল পিকনিকের আয়োজন করছেন। আমাদের পিকনিকটাতে মোর দেন 100+ স্টুডেন্ট, আমাদের ভার্সিটিতে মোর দেন 100+ স্টুডেন্ট পড়াশোনা করে। তো তাদেরকে নিয়ে প্রত্যেক বছর একটা স্টেট ট্যুরের আয়োজন করা খুবই টাফ, বাট আমাদের স্যার ইনশাআল্লাহ সবকিছু ম্যানেজ করে আমাদের জন্য একটা খুব সুন্দর একটা স্টেট ট্যুরের ব্যবস্থা করেন। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো আমাদের স্টেট ট্যুরের শুরু থেকে শেষ পর্যন্ত। জাস্ট কিছু ব্যাকগ্রাউন্ড অন দ্য ট্যুর কিছু আমি আপনাদের দেখাই যেতেছি। আমাদের এখানে রান্না বান্না হইতেছে, সকালে ব্রেকফাস্ট আর দুপুর লাঞ্চ। তো এখন দুপুরে খাবারটা দিয়ে দিতেছি। দুপুরে আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে বিরিয়ানির সাথে একটা ডিম থাকবো, আর এর সাথে তো কোমল পানি আছেই। তো এখানে আমাদের স্টুডেন্ট সবাই কাজ করতেছে। যারা যারা কাজ করতেছে সবাই আমাদের এবিসি ইন্টারন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটি স্টুডেন্ট কাউন্সিলে। এর মধ্যে আমি যদি সবাই পরিচয় করে দিই, হচ্ছে রাফি 4th সেমিস্টারের, হচ্ছে মামুন 6th সেমিস্টার, আতিফ 5th সেমিস্টার। এখানে আমাদের প্রায় হয়ে গেছে কিছু অর্ধেক, বাকিটা তৈরি হইতেছে। এর বাইরে এখানে আছে মূল সেভিস আমাদের প্রান্ত ভাই, আর সহকারী সেভিস আমাদের চৌধুরী ইবন ভাই। এরা দুজন একই সেমিস্টারের। আর ইবন ভাই আমাদের এবিসি ইন্টারন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটি স্টুডেন্ট কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট। আর আমাদের প্রেসিডেন্ট যিনি আছে উনি প্রচুর টায়ার্ড, অনেক কাজ বেশি এখানে আসতে পারে নাই। সো যদি আপনার সময় লেগে যায় একটু এদিকে। দেখতে অনেক সুন্দর হয়েছে, বাট খাইতে মনে আরো ভালো লাগবে। তো যাই হোক, আমাদের সবাই প্রচুর পরিশ্রম করতেছে। জাস্ট আমি একটু ভিডিও করার মানে হচ্ছে জাস্ট ব্যাকগ্রাউন্ডে কারা কারা কাজ করতেছে বা ব্যাকগ্রাউন্ডে কে কে আছে তাদের দেখানো আসছে। সবচেয়ে বেশি কঠিন পরিশ্রম করতেছে ইবান ভাই, কান্ত ভাই, রাফি, মাম। ইতিমধ্যে আমাদের সব প্রস্তুতি কমপ্লিট করে ফেলেছি এবং 2টা বাস অলরেডি প্রত্যেকে স্টুডেন্ট ঢুকছে। তো একটা বাসের মধ্যে 50 জন স্টুডেন্ট করে আছে। আমি আপনাদের প্রত্যেকের জন্য দেখাই, আপনারা একটু আসেন। প্রত্যেকটা বাসে 50 জন করে আছে। আর বাসের খাবার দাবার আমরা সব এই জায়গায় রাখছি। প্রত্যেকটা বাসে 50 জন করে আছে। তো 50 জনের দুপুরের খাবার আর সকাল নাস্তা দুপুরে আছে, এই আর কি। আর ওই দিকের থেকে আমাদের জাস্ট বাস বা 2টা বাস বা আমার 2টা গাড়ি যাবে, একটা সারা গাড়ি একটা আমার গাড়ি। আর প্রত্যেকটা বাসের দায়িত্বের মধ্যে আছে, একটা ফার্স্ট বাসের দায়িত্বের মধ্যে আছে আমাদের ইবন ভাই আর শাহবাজ ভাই। আর সেকেন্ড বাস যেটা, এই সেকেন্ড বাসের দায়িত্বের মধ্যে আছে আলমিরাজ বিন, আমার সেমিস্টার, আর মামুন আছে, এই আর কি। আসসালামু আলাইকুম। প্রতি বছরের মতো এইবারও আমরা ট্যুরের জন্য প্রিপেয়ার। আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন 2টা বাস অলরেডি ওয়েট করতেছে। এখানে স্টুডেন্ট অলরেডি সবাই উঠে গেছে। আমরা গত 5-6 বছর ধারাবাহিকভাবে প্রতি বছর ট্যুরের আয়োজন করে থাকি এবিসি ইন্টারন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটির বাংলাদেশি শিক্ষার্থীদের পক্ষ থেকে। সো আজকে আমরা সম্পূর্ণ রেডি। আমরা 2টা লোকেশনে যাচ্ছি। বুড়ানা রিসোর্টে যাবো ফার্স্টে, তারপরে যাবো আমরা বুড়ানা টাওয়ারে। 2টাই খুবই ঐতিহাসিক এবং সুন্দর প্লেস। আশা করি আমাদের স্টুডেন্টরা সবাই অনেক এনজয় করবে। আর আপনারা ভিডিওর সাথে থাকবেন অবশ্যই, ফুল ট্যুরটা আপনারা উপভোগ করবেন। আমরা ইতিমধ্যে বুড়া রিসোর্টে চলে আসছি। তো বুড়া রিসোর্টে আসার পরে আমাদের স্টুডেন্ট তো প্রায় 100+। তো তারা অনেকে অনেক জায়গায় গেছে। যেমন এদিকে যদি আমি আপনাদের দেখা দেখি, এখানে একটা ওয়াটার রাইড আছে, এখানে সবাই এনজয় করতেছে। পাশে কিছু স্টুডেন্ট আছে,
ওই পাশেও কিছু স্টুডেন্ট আছে যারা অন্য ওইদিকে একটা জু আছে, জু উপভোগ করতেছে। এইদিকে একটা দেখার মতো একটা প্রজেক্টের মতো একটা আছে, এটাও স্টুডেন্ট উপভোগ করতেছে। তো ওভারঅল ভিউ হচ্ছে গুড। একটু কাছে ছিল দেখাই রাইডগুলা। এখানে স্টুডেন্ট আমাদের স্টুডেন্ট রাইড করতেছে, প্রচুর স্টুডেন্ট আছে ওই দিকে সব স্টুডেন্ট। আর এখানে যারা বসে তারা অলরেডি রাইড কমপ্লিট করে আসে, তারপর তারা এখানে বসে টেস্ট করতেছে। আপনার এটা হচ্ছে কি সেই কাঙ্ক্ষিত জু, যে জুয়ার কথা বলা হয়েছিল। এই জুয়ার মধ্যে বেশ কিছু প্রাণী আছে, তার মধ্যে একটা হচ্ছে আপনার উট পাখি আছে, ওই পাশে উট আছে, এই পাশে ভেড়া জাতীয় কিছু প্রাণী আছে, আর ভেড়ার পাশে আছে আপনার ময়ূর। আর ময়ূর এই দিক দিয়ে যদি আমি খেয়াল করি, এদিকে আছে আপনার কচ্ছপ। তো বাংলাদেশে কচ্ছপটা মানুষের সচরাচর দেখে, এদিকে আছে কচ্ছপ। আর কচ্ছপের এই পাশে যদি এগুলো মূলত শিয়াল টাইপের একটা প্রাণী। এগুলো থাকে আপনার শীতপ্রধান দেশে মূলত আর কি। শীতপ্রধান দেশে শীত যেসব বেশি পড়ে ওই সব দেশে এই প্রাণীগুলো থাকে। আমরা এখন বুড়া জুয়ের ঠিক সামনে আছি। তো আমার সামনে কিছু আমাদের স্টুডেন্ট আছে, স্টুডেন্ট বলতে গেলে আমার ক্লাসমেট। তো এখন আমি তাদের কাছে যাবো, তাদের অভিজ্ঞতা নিব যে কেমন লাগছে, কি আসে বিষয়। আমি যদি ফার্স্টে যাই মামুনের কাছে, মামুন কেমন লাগছে? পুরো চিল গুড। মাহফুজ কি অবস্থা? জোস। কি অবস্থা? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। অনেক ভালো লাগতেছে না? গার্লফ্রেন্ড মেলে আরো বেশি ভালো লাগতো। অনেক ভালো লাগতো। কি অবস্থা? আলহামদুলিল্লাহ সুপার সে বহুত উপর। তো আমাদের আজকের অনুষ্ঠানে একটা টু বি স্পেশাল গেস্ট হচ্ছে আমাদের বস বেবি। লুক আমাদের বস বেবি স্পেশাল গেস্ট, আমাদের একমাত্র স্পেশাল গেস্ট আজকে টুডে। আমরা ইতিমধ্যে আমাদের বুরহান রিসোর্টের ট্রিপ শেষ করে আমরা বুরহান টাওয়ারে চলে এসেছি। তো আপনি যদি দেখতে পারতেছেন ওইদিকে আমাদের দুইটা বাস, এই দুইটা বাসে প্রত্যেকটি নামতেছে এবং সাথে তাদের খাবার নিতেছে। দুপুরে খাবারটা একটু তাড়াতাড়ি দেওয়ার কারণ হয়েছে আমরা অনেক রাত্রে ভোরবেলা তো প্যাকেটিং করছি, তো খাবার নষ্ট হওয়ার একটা চান্স আছে, সেই কারণে বাসে নামতেছে এক দুটো খাবার দেওয়া হইতেছে। তো আমরা একটু পরে বুরহান টাওয়ারে এন্ট্রি নিব। তো টাওয়ারে এন্ট্রি নেওয়ার সময় অবশ্যই আমি আপনাদের সবকিছু দেখাবো। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই বুরহান টাওয়ার, যে টাওয়ার অপেক্ষা আমাদের রেস্টুরেন্টটা সবাই রয়েছে। বাট এই টাওয়ারে এন্ট্রি করতে টাওয়ারে টিকিট নিতে হতো, আমার টিকিট টাওয়ারে আছে। বুরহান টাওয়ার উঠতে কিলোমিটার প্রায় 1 ইয়ার টিকিট পেয়ে গেছে। চলেন বুরহান টাওয়ারের ভিতরে ভিডিও ক্যামেরাতে টিকিট। এখন আমরা সেই কাঙ্ক্ষিত বুরহান টাওয়ার যাবো, যে টাওয়ারে যাওয়ার জন্য আমরা প্রত্যেকে 120 টিকিট কাটতে হয়েছে। চলো, বাট টাওয়ারে আসতে খুব সাবধানে আসতে হবে, কারণ সিঁড়িগুলো অনেক চিকন। সিঁড়িগুলো অনেক চিকন, যার ফলে প্রবলেম হয়, বাট অনেক অ্যাডভেঞ্চার। রিল্যাক্স, আপনারা সবাই আস্তে আস্তে আসেন সবাই এদিকে, জাস্ট যাতে একটু আলো আসে সেই কারণে এদিকে একটা ছোট জানলা দিয়েছে। আর অল্প কিছু সিঁড়ি পার হলে আমরা বুরহান টাওয়ারের চূড়ায় পৌঁছে যাবো।
অবশ্যই আমরা সেই বুরহান টাওয়ারে এসে গেলাম, যেটা উঠলে প্রায় কিরগিজস্তান মোটামুটি একটু দেখা যায়। এখন আমরা নামতেছি, বাট নামার সময় খুব কেয়ারফুলি, যদি পা একটু এদিক থেকে সেদিক হয়ে যায় একদম চলে গেছেন আপনি। জাস্ট লাইট লাগবে, বিকজ সামনে পথে অনেক অন্ধকার। আপনারা সবাই লাইট দিয়ে দিয়ে আসেন, অনেক অন্ধকার সামনের পথ, অনেক কষ্টকর। Yes. অনেক কষ্টকর, অনেক কষ্টকর, বাট একটু রিল্যাক্স। আমরা আলোর দেখা পেয়েছি। Yes, আমরা আলোর দেখা পেয়েছি অবশেষে, অবশেষে। বুরহান টাওয়ারে ওঠার পরে এখন আমরা বুরহান টাওয়ারের সাথে দেশের একটা জাস্ট কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শনের কিছু জিনিস আছে, যে জিনিসগুলো এইখানে একটা জাদুঘর আছে, এই জাদুঘর রাখা হয়েছে। তো আমরা যাবো সেই জাদুঘর। Gonna find my way if I don't learn to let go. The past is the past, today is today, and it's things I can't control. There's circles underneath my eyes, tell the truth that I've been trying to hide. I've been waiting for you way too long. Would you come and take me home? I'm playing this. Cause I feel like I'm always
every day. Okay, I got the keys to the universe, so stay with me, 'cause I got the keys, babe. Don't wanna wake up one day wishing that we'd done more. I wanna live fast and never look back. It's what we're here for. Don't wanna wake up one day wonder. ফার্স্টে আমরা উঠাবো 10 নাম্বার লটারির টিকিট 117 10 নাম্বার লটারির ড্র জিতছে 117 নাম্বার টোকেন কার 74 নাম্বার मीरा भाई बांग्ला बुझे 96 7 নাম্বার 99 তুই সামনে একটা সত্যি লেগে বুঝলাম না ভাই আবার জায়গায় ওকে আবার একজন বলছে আবার ও একটা আইদিন বাস গুড গুড 83 সেকেন্ড উড়াইতেছে 106 ওই লাকি সেকেন্ড মেরা আমারটা খুঁজে The universe, so stay with me, 'cause I got the keys, babe. Don't wanna wake up one day wishing that we'd done more. I wanna live fast and never look back. It's what we're here for. Don't wanna wake up one day wondering where it all go. 'Cause we'll be home before we know. I wanna hear you sing it. Hey mama, don't stress your mind. We coming home tonight. Hey mama, we're gonna be alright. Dry those eyes. We'll be back in the morning when the sun starts to rise. এতক্ষণ আমরা প্রাইজ গিভিং সেরেমনি ছিল, সবাই সবকিছু কমপ্লিট, প্রত্যেক স্টুডেন্ট যার যার বাসে চলে যাচ্ছে। আপনি দেখেন ওইদিকে প্রত্যেকটা স্টুডেন্ট যার যার বাসে যার যার সিট গ্রহণ করতেছে।
ইতিমধ্যে আমরা ট্যুর কমপ্লিট করে সবাই চলে এসেছি। এখন বাস থেকে সবাই নামছে, জাস্ট চলে যাবো। তো 2025 সালে আমাদের সায়েন্স স্যারের দেওয়া ট্যুর অলরেডি কমপ্লিট। ইনশাআল্লাহ 2026 সালে আবার একটা নতুন ট্যুর আপনার সাথে দেখা হবে।